নবীজির সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবা, খেয়ে না খেয়ে নবীজির দরবারে হাদিস শিখার জন্য পড়ে থাকতেন। আবু হুরায়রা বর্ণনা করেন, আমি যখন আসহাবে সুফফায় ছিলাম, কয়েকদিন এমন হতো হাদিয়ার কোনো খাবার নাই, হাদিয়ার খাবার না আসা পর্যন্ত পেটের ভিতরে খাবার যাইত। একদিন এমন হলো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, 3 দিন হয়ে গেল কোনো খাবার নাই। শেষ পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মাটিতে বেহুশ হয়ে পড়ে গেলাম। নবীর সাহাবা আবু হুরায়রা নিজে বর্ণনা করেন, আমি যখন জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেলাম, সবাই মনে করেছে আবু হুরায়রার মনে হয় নির্গিল হয়েছে, কেন এইভাবে না হয়। আবু হুরায়রা বলে, আমি তো জানি আমার কোনো নির্গিল হয় নাই, আমার তো পেটের মধ্যে ক্ষুধা, এটা তো কেউ টের পায় না। আবু হুরায়রা ডাক দিয়া কয়, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি মসজিদে নববীর কিনারার দিকে রওনা হলাম। মনের মধ্যে বড় আশা নিয়ে রওনা দিলাম। মসজিদে নববীতে নবীজির বড় বড় সাহাবায়ে কেরাম আছে, দরদি সাহাবারা আছে। আবু বকর যদি বের হয়, আমি আবু হুরায়রার দিকে যদি একবার নজর পড়ে, হয়তো বুঝতে পারবে আবু হুরায়রার পেটের মধ্যে ক্ষুধা খাওয়ার জন্য অপেক্ষায় আছে। এই আশা নিয়ে মসজিদে নববীর দরজার সামনে দাঁড়াইলাম। আমি যখন দাঁড়াইলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। কে আবু বকর? সেই আবু বকরের ব্যাপারে আমার নবী বলেন, আবু বকর এমন একজন সাহাবা, দুনিয়ার মধ্যে আম্বিয়াদের পরে দুনিয়ার সবচাইতে দামি মানুষ হলো আবু বকর। এই আবু বকর যার ব্যাপারে নবী বলে আবু বকর জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী একদিন মসজিদে নববীতে বসে বয়ান করছে, সাহাবায়ে কেরাম সামনে উপস্থিত। নবী বলে, তোমার সাহাবাদের মধ্যে এমন একজন দামি সাহাবা আছে, যে সাহাবার জন্য জান্নাতের বালাখানা, জান্নাতের হুরবালাগুলো অপেক্ষায় আছে, কখন ওই সাহাবা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম সামনে উপস্থিত। ডাক দেওয়ায় নবী, আপনার এমন দামি সাহাবা কে, যার ব্যাপারে আপনার জান্নাতের সব হুরবালারা অপেক্ষায় আছে? আবু বকর মুস্কি হাসি দিয়ে নবীকে ডাক দেয়া কয়, নবী বলেন না কে সেই জান্নাতি সাহাবা? নবী ডাক দেয়া কয়, হে আবু বকর, এই সাহাবা অন্য কেউ নয়, বরং এই সাহাবা আবু বকর তুমি। চিৎকার দেয়া কর সুবহানাল্লাহ। এরে মুসলমান, আল্লাহর গোলাম, যে আবু বকরের আমলের সাথে দুনিয়ার কারো আমলের তুলনা চলে না, এত দামি আমল, উমরের মতো জান্নাতি সাহাবা বলে, আমি উমরের সারা জীবনের ইবাদত আমল যদি এক জায়গায় করি, ওই আবু বকরের এক রাতের আমলের সমান পশ্চিম কালেও হবে না। এমন একজন সাহাবা আবু বকর মসজিদে নববী থেকে যখন বের হয়েছে, আবু হুরায়রা দেখে মুস্কি মুস্কি হাসতেছে। হাই, আবু বকর তো বের হয়েছে, হয়তো আমাকে দেখে একটু খাবারের কথা লিখে আসবো। কিন্তু আবু হুরায়রার সামনে দিয়ে আবু বকর চলে গেলেন, খাবারের কথা বলে নাই। আবু হুরায়রা চিন্তা করলেন, আজকে মনে হয় আর খাবারের ব্যবস্থা হবে না। আবু হুরায়রা এই যে আবু বকর সামনে দিয়ে পাশ কাটায় চলে গেছে, আবু হুরায়রা চিন্তা করলেন, আজকে মনে হয় খাবারের কোনো ব্যবস্থা আমার হবে না। কিছুক্ষণ পর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বের হইতেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা চিন্তা করলেন, হায়, নবীর আরেকজন পেয়ারা সাহাবা, যে সাহাবার ব্যাপারে নবী বলেন, লাউ কানা
নাবিয়্যুন বা'দি লাকানা উমর, আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবে না, তবে যদি কেউ নবী হিসেবে দুনিয়াতে আসতেন তিনি হলেন ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরকে দেখে আবু হুরায়রা মনে আনন্দ। হয়তো আবু হুরায়রা আমার চেহারার দিকে তাকায় বুঝতে পারবে আবু হুরায়রা না খায় আছে, খাবারের একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আবু হুরায়রার সামনে দিয়ে হযরতে ওমর পাশ কেটে চলে গেলেন, বড় মুসিবতের মধ্যে পড়ে গেলেন। চিন্তা করলেন, হায় হায়, আজকে মনে হয় আর কোনো খাবারের ব্যবস্থা হবে না। এরে মুসলমান, আল্লাহর গোলাম, শেষ পর্যন্ত নিরাশ নিরুপায় এমন সময় মসজিদে নববীতে ওমর সামনে দিয়ে চলে গেছে, আবু বকর চলে গেছে, খাবারের কোনো ব্যবস্থা হয় না। এখন আমার মায়ার নবী বের হয়েছে, আমার জন্য একটা খাবারের ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? নবী যখন আসছে আবু হুরায়রার চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারছে আবু হুরায়রার পেটের মধ্যে ক্ষুধা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর আশিকের দল, বড় একটা নবী পাইছে, যে নবী সারাটা জীবন উম্মতের জন্য ভেবেছে, কথা বলেন ঠিক কিনা? উম্মতের জন্য নবী পাগল, অথচ উম্মত আজকে দুনিয়ার জন্য পাগল। নবী আমার হাসরের ময়দানে পর্যন্ত উম্মত উম্মত উম্মতি উম্মতি বলে সিজদায় পড়েও উম্মতের জন্য পাগল হয়ে যাবে। অথচ আজকে নবীর মহব্বতে আমরা সুন্নতটা রাখতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রার সামনে সে নবী ডাকতে পায়, হে আবু হুরায়রা, চলো চলো চলো, তোমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে নিয়ে নবী আমার ঘরের সামনে চলে গেলেন। ঘরের সামনে গিয়ে ডাক দিয়ে কয়, বিবিরা রে, ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? একটু খাবারের ব্যবস্থা হবে। ভিতর থেকে আওয়াজ দেয়, নবী, আপনার জন্য আপনার এক সাহাবা এক পেয়ালা দুধ প্রেরণ করেছে। কয় পেয়ালা বলেন? এক পেয়ালা দুধ প্রেরণ করেছে। নবী আমার এক পেয়ালা দুধ হাতে নেওয়ার পর আবু হুরায়রাকে ডাক দেয়া কই, ও আবু হুরায়রা, আসহাবে সুফফা যত আমার ছাত্র আছে সমস্ত ছাত্রকে এক জায়গায় একত্রিত করো। আবু হুরায়রা অবাক হয়ে গেলেন। কয়েকদিন পর্যন্ত না খাওয়া, পেটের মধ্যে ক্ষুধা, অথচ এক পেয়ালা দুধ পেলেন নবী। আবার বলে, আসহাবে সুফফার যত ছাত্র আছে সবাইকে নিয়ে আসো। এই এক পেয়ালা দুধ তো আমারই লাগবে, কথা বল ঠিক কিনা? এক পেয়ালা দুধ দিয়ে কি হবে? আবু হুরায়রা চিন্তা করলেন, হায় হায় হায়। তবে নবীর আদেশ, যখন নবী আদেশ করেছে, সাথে সাথে চলে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে এক জায়গায় উপস্থিত করলেন। নবী এইবার আবু হুরায়রার হাতে ওই এক পেয়ালা দুধ দেওয়ার পরে ডাক দেয়া কয়, হে আবু হুরায়রা, একে একে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে পান করাও। সুবহানাল্লাহ। একে একে সমস্ত সাহাবায়ে কেরামকে পান করাও। আবু হুরায়রা অবাক হয়ে গেলেন, পেটের মধ্যে এত ক্ষুধা। আমি তো মনে করেছি নবী আগেই আমাকে বলবে, আবু হুরায়রা তুমি পান করো, কিন্তু নবী আমারে বলে না, আমাকে আমার হুকুম চাই, আবু হুরায়রা সমস্ত সাহাবায়ে কেরামকে এক এক করে পান করাও। আবু হুরায়রা এক এক করে সমস্ত সাহাবায়ে কেরামকে দুধ পান করালেন। দুধ পান করানোর পর নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি, এখন শুধু আপনি আর আমি বাকি আছি। আবু হুরায়রাকে নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা নিজে বর্ণনা করেন, ওই দিন ইলমের বরকত কি জিনিস আমি দেখেছি। নবী আমাকে বললেন একবার পান করো, আমি একবার পান করলাম। নবী আবার বললেন, আবু হুরায়রা আবার পান করো, আমি আবার পান করলাম। নবী আবার বলে, আবার পান করো, আবার পান করলাম। আল্লাহু আকবার বলেন। নবী বলে, আবু হুরায়রা আবার পান করো, আবার পান করলাম। নবী আবার বলে, কিন্তু ওই সময় আমি নবীকে ডাক দিয়ে বললাম, নবী আর সম্ভব না, এই পর্যন্ত চলে আসছে। জোরে কর আল্লাহু আকবার।
নবী এবার পেয়ালাটা হাতে নেওয়ার পর পান করলেন। আবু হুরায়রা বর্ণনা করেন নবীজি স্বয়ং পান করলেন, আসহাবে সুফান সমস্ত সাহাবায়ে কেরাম পান করলেন। আমি আবু হুরায়রা একবার নয় দুইবার নয় কয়েকবার পান করলাম। আল্লাহর কসম করে বলি ওই যে দুধ পান করার পেয়ালা, ওই পেয়ালার মধ্য থেকে একটা ফোঁটা দুধ কমে না। আল্লাহু আকবার।